এই যে দিনের আবর্তন, কোনো দিন আপনার শক্তি আছে, কোনো দিন আপনার শক্তি নেই। কোনো দিন হয়তো আপনি বড় সম্মানিত, কোনো দিন হয়তো আপনি সম্মানিত না। দিন কিন্তু একই। এই যে দিনের অদল বদল, এর পরিবর্তন কে ঘটান? আল্লাহ তাআলা ঘটান। এই এক সপ্তাহের ব্যবধানে মাঝে একটা অনেক বাংলাদেশে একটা কিছু ঘটে গেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা খুব ভালো করে আমরা ইনশাল্লাহ শুনবো, আমলের নিয়তেই শুনবে। কখনোই কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো দল নিয়ে কথা বলা, এটা আমি বা আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কোনো অন্যায়, ভালো মন্দ এটা আলোচনা হবে। ব্যক্তির যদি সমস্যা থাকে সে সংশোধন করে নেবে, দলের সমস্যা থাকলে সংশোধন করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা। ওনার সামনে যখন বলা হইতো যে অমুক লোকটা খারাপ বা অমুক, উনি ব্যাপকভাবে বলতেন, অর্থাৎ মানুষ কেন এমন করে এভাবে বলতেন। কোনো ব্যক্তিকে সরাসরি আঘাত করে বা কোনো দলকে সরাসরি আঘাত করে কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি না। ভিন্ন দু একটা কথা সেটা আছে, কিন্তু স্বাভাবিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল সুন্নত। এই জন্য আমরাও সেই সুন্নতকে ফলো করে যে এই কথাগুলো বলার চেষ্টা করি বা করছি। এই দেশ বাংলাদেশ আমাদের দেশ, আমাদের দেশে কিছুদিন আগেই প্রতিবাদ হইল। প্রতিবাদটা কেন হয়েছে? কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে এরকম প্রতিবাদ না, আমাদের জানাশোনায় বুঝে যেটা ধরে সেটা হইল অনাচার, দুঃশাসন, জুলুম, বেইনসাফি, অধিকার নষ্ট, অনধিকার চর্চা। এই যে ব্যাপক হারে এই সমস্যাগুলোর কারণে এই প্রতিবাদটা হয়েছে। এখন যদি মনে করেন যে দলটা একটা সময় ক্ষমতায় ছিলেন, যারা ছিলেন তারা নাই এখন, কিন্তু আগামীকালকে নির্বাচন হবে, এখনও তো 1-2 সপ্তাহ হয় নাই, মনে করেন 2 সপ্তাহ পরে একটা নির্বাচন হবে। নির্বাচনে যারা আসলো তারাও সেই রকমের মনে করেন দুঃশাসন, অনাচার, বেইনসাফি, অন্যায় একেবারে সীমাহীন। তাহলে কি এই যে একটা প্রতিবাদ গড়ে উঠলো ছাত্র জনতার, আমরা যেভাবেই বলি, যেভাবেই দেখি, তাহলে এটা কি ঠিক থাকলো? না। অর্থাৎ জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে, এটা আমাদের সব সময় লালন করতে হবে। যারা এখন নাই, একটা সময় তারা ছিলেন, অনেক অন্যায়, বৈষম্য, কী পরিমাণ অন্যায় অবিচার হয়েছে, যারা ভুক্তভোগী তারা খুব ভালোভাবে জানেন, অথচ এটা হওয়ার কথা ছিল না। মানুষের সীমাতিরিক্ত যখন এত কিছু ঘটে, মানুষ বুক ভরে শ্বাস নিতে পারে না। জুলুম, অনধিকার, অন্যায়, নিজের লোকদেরকে নিয়ে সব জায়গায় ফিট করা, দলীয়করণ সব জায়গায়, এটাই হয়ে উঠছে আমাদের সমাজ। কি পরিমাণ ভয়াবহতার কথা আমরা তো সব জানিও না, শুনিও না, তাই না? একটা দেশ, আমারই ভাই, আমারই প্রতিবেশী, আমারই প্রজা, আমারই নাগরিক, কি দয়া মায়া। ওই যে একজন ভাইয়ের কথা, কি আয়না ঘর, কি সুন্দর নাম, আয়না ঘর। তো একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, উনি যুবক অবস্থায় সেখানে গেছেন, ওনাকে ওখানে আটক করা হয়েছে। বৃদ্ধ অবস্থায় বের হয়ে আসছে, এসে ওনার বাবাও নাই, মাও নাই। 10 বছর নাকি স্ত্রী অপেক্ষা করছে স্বামীর জন্য, যে স্বামী আসবে আসবে আসবে। একজন মেয়ে, তারও একটা সংসার, জীবনের চিন্তা ফিকির আছে। এগুলো আমরা যারা
বড় সবাই জানে। এত বছর অপেক্ষা করার পরে সে আসে না এই দুনিয়াতে, কোনো খবর নেই। বলেন মানুষের মানবতা কোথায়? একজন পাষণ্ড হৃদয়ের মানুষও তো মানে এই সমস্ত ঘটনা শুনলে ভালো থাকার কথা না। শুধু কি এরকম একটা ঘটনা? সে আসলো, দেখলো কেউ নাই, মা নাই, বাবা নাই, হ্যাঁ, ওই 10 বছর অপেক্ষা করার পরে স্ত্রী অন্য জায়গায় বিয়ে করে গেছে। কী করবে? এমন যদি নিউজ হইতো যে না 10 বছর পরে উনি আসবে, বেঁচে আছেন, তাও তো অপেক্ষা করা যায়, সেটা নাই। কেন? বিরোধ, প্রতিহিংসা, সে আমার দলের না, এগুলোই তো, আর কিছু না। বহু ভালো ভালো মানুষ আছেন যারা এরকম নির্যাতন ভোগ করছে। এখানে আপনারা যারা আছেন, বিভিন্ন দলের ব্যক্তিরা এখানে আছেন। আমি আগেই বলছি, কোনো নির্দিষ্ট ব্যক্তি দল নিয়ে আমাদের আলোচনা নাই, কখনোই না। কিন্তু আমরা যেই দল করি, এতটাই অন্ধ না হই যে আজকে একটা দল নাই, কালকে আরেকটা দল আসবে, আপনি অন্ধভাবে এই অন্যায়গুলোকে সাপোর্ট করেন, সমর্থন দিয়ে যান। মনে রাখেন, দিন শেষে গিয়ে আপনার অবস্থা কী অবস্থা, সেটা আমরা গত শুক্রবারও বলছিলাম। আর সেই পরিণতি এখন সারা বিশ্বের মানুষ দেখে। এত সম্মান, এত সাপোর্ট, এত প্রোটেকশন, এত কিছু কোথায়? এ মানুষগুলো কোথায়? সম্মান আর ইজ্জত কেন আমি পালাইতে হবে? আমি তো আমার ক্ষমতা, ইনসাফ এমনভাবে সুপ্রতিষ্ঠিত করব, সব দলের মানুষ আমাকে মাথার তাজ হিসাবে রাখে, সাপোর্ট দিবে, সে আমার দলের হোক, দলের বাইরে হোক। যদি আমি সুশাসন করি, আমার নাগরিক, আমার অধীনে প্রতিনিধি, আমি এত ইনসাফ করি, কেউ তো আমাকে আমার জন্য চোখের পানি ফেলবে। একজন কর্মকর্তার কথা শুনছিলাম, উনি হয়তো ডিফেন্সের লোক ছিলেন একটা সময়। তার বর্ণনা কি ভয়ানক! একজন রাজনৈতিক দলের বড় নেতাকে সবাই অপেক্ষা আছে, তার পরিবার, সে এখান থেকে ছুটে আসবে, কিন্তু কোথাও তন্ন তন্ন করে খুঁজে আর পাইতেছে না। উনি বলছেন যে সকল ব্যক্তিরা এই সমস্ত অন্যায়, খুন, গুমের সাথে জড়িত, এই লোকটাকে নিয়ে সে কোথায় সমুদ্র সৈকতের গভীরে নিয়ে গেছে। সেই গভীর সমুদ্র সৈকতে স্পিরিট বোর্ডে নিয়ে বিভৎসভাবে, ভয়ানকভাবে তাকে হত্যা করছে। পেটে যেখানে যেখানে বেলেট দিয়ে ফাড়া দরকার, এইভাবে। এরপরে বস্তাত ভরে, এটা ওই ডিফেন্সের, তার জানাশোনা, সে এখন চাকরিতে নাই, সে তার কথা এটা বলছে। এরপরে ভারী বস্তা দিয়ে এই লাশটাকে ডুবাই দেওয়া হয়েছে। আজও তার পরিবার, সন্তানরা কান্না করছে, বাবা কবে আসবে? এই তো আমাদের নেচার, এই দেশ। আমরা কখনোই ভালো হইতে পারবো না ভাই। একদল আজকে গেছে, আরেকজন আসবে কালকে, সেও তার দলীয়করণ করবে। ভালো মানুষ ছাড়া, ভালো জনপ্রতিনিধি ছাড়া কখনোই এই সমস্ত জিনিস কখনো দূর হবে না সমাজ থেকে। এত পরিমাণ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন মানুষ হয়েছে। এখনও অনেক কারাগারগুলোতে মাদ্রাসার ছাত্র, আলেম পাওয়া যাবে। কি দোষ? কোনো দোষ নাই। কি একটা জঙ্গি, বাস এই নাম দিয়ে দিনকে দিন নির্যাতন কর এখনও আছে হয়তো বিভিন্ন। আমাদের জানা মতে ঢাকার 2টা প্রসিদ্ধ বড় মাদ্রাসা বিদগ্ধ আলেম এখনও তারা জেলখানাতে আছে। প্রিয় ভাইয়েরা, এরকম দুঃশাসন, অন্যায়, অবিচার, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি কোথায় নাই? আজকে পুলিশ আমাদের দেশের এখনও আমার জানা মতে, আমি আসলাম সেই দূর থেকে, কোথাও কোনো পুলিশ নজরে আসেন। তারা আসবে না, কর্মবিরতি দিচ্ছেন। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কত খারাপ।
কেন আসবে না? এই সোমবার বা এই কিছুদিনে কি পরিমাণ সংঘর্ষ ঘটছে এটা আমরা সবাই জানি। পুলিশের প্রতি মানুষের চরম পর্যায়ের ঘৃণা সৃষ্টি হয়েছে যে এরা এই জনগণের শত্রু। আদৌ তো এরকম ছিল না। তারা আমাদেরকে সাপোর্ট দেয়, দেশ ভালো থাকবে। এই যে এখন বিভিন্ন জায়গায় দোকানপাট খুলতে পারছে না, লুটতরাজ ডাকাতি, কোথাও পুলিশ নাই, বিভিন্ন মার্কেটগুলো এখনও খোলে না। তাহলে তারা সেবা করছে, তাদেরকে সেবার জন্যই গঠন করা হয়েছে। কিন্তু ওই যে আমরা যারা ক্ষমতায় বসছি এদেরকে এত পরিমাণ জঘন্যভাবে ব্যবহার করা হয়েছে, যেটার শিকার তারা। দোষ তো আছেই, কিন্তু তাদেরকে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে। গত একদিন আগে মনে হয় আমাদের এক ভাই বলতেছে যাত্রাবাড়িতে এখনও পুলিশের লাশ এই রাস্তার মধ্যে পৌঁছতেছে, পুলিশের লাশ রাস্তা পড়ে আছে। প্রিয় ভাইয়েরা, একটা দেশ, তারা আমারই ভাই, আমরাই তো জনগণ, আমরাই তো সমাজের মানুষ। ইসলাম তো আমাদেরকে কখনো এটা শেখায় না। সে এক দল করে, আমি আরেক দল করি, ঠিক আছে, মতের ভিন্নতা থাকবে, দলের ভিন্নতা থাকবে, কিন্তু কেন এত হিংস্র হওয়া লাগবে? মানুষ শিখে না, পিছনের ইতিহাস থেকে মানুষ কেউ শিখে না। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করো। দুঃশাসন, জুলুম, নির্যাতন, বৈষম্য, সুশাসন নাই, যারা যোগে যোগে এরকম অধপতন যাদের হয়েছে, লাঞ্ছনা গঞ্চনা, তাদের থেকে তোমরা শিখে, হে জনপ্রতিনিধিরা, রাষ্ট্রের প্রধান যারা, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা, তোমরা এইভাবে নিজের জীবন গঠন করো, সমাজ পরিচালনা করো। কিন্তু সেগুলো আমাদের দেমাকে ঢুকে না। অন্ধ ক্ষমতার লোক, পারো মারো কচুকাটা করো, আমাকে থাকা লাগবে এই ক্ষমতায়, যত যাই হোক আমাকে থাকা লাগবে। কি পরিমাণ মানুষ এই কয়েকদিনে নিহত হইল, শহীদ হইল, সাধারণ মানুষ, আবার পুলিশ, দেশের কি পরিমাণ ক্ষতি। থানাগুলোর অবস্থা ভালো নেই, কোনো থানা বাকি দুই একটা থাকতে পারে, কোনো থানা ভালো নেই। যারা এখন সরকার গঠন করতেছে তাদের অবস্থাটা কি হবে? আমার দেশের সম্পদ, এ থানা তো আমার সম্পদ। গণভবন কি দুর্দশা, এগুলো আমাদেরই সম্পদ। মানুষ ক্ষোভ, কষ্টে, এত বছরের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না, কি করবে? প্রিয় ভাইয়েরা, দেশে কোনো আঘাত আসলে সকল জনসাধারণ ঐক্যবদ্ধভাবে বাহিরের শক্তিকে থামাইতে হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মিশরের বিজেতা, উনি বিজয় আনছিলেন মিশরে। উনি বলছেন কিয়ামত পর্যন্ত তোমাদের সবাইকে এই দেশকে পাহারা দিয়ে যাইতে হবে, যাতে বাহিরের কোনো শক্তি তোমাদের দেশের উপর আঘাত না আনতে পারে। দেশের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকা লাগবে।